প্রশাসনকে অনুরোধ করব, আগামী নির্বাচনে যেহেতু তিনি আমার মূল প্রতিদ্বন্দ্বী, তিনি এই সমস্ত চাঁদাবাজদেরকে জায়েজ করে আগামী নির্বাচনকে প্রভাবিত করার জন্য, নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে তিনি ভিন্ন কিছু চিন্তা করছেন। অনতিবিলম্বে আমি নির্বাচন কমিশনকে এবং প্রশাসনকে দাবি জানাচ্ছি, এই সমস্ত চাঁদাবাজদের তালিকা ওনার কাছে আছে, যেহেতু উনি সংখ্যা বলেছেন, এদেরকে আইনের আওতায় নেওয়া হোক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। তিনি এই ঘোষণা দেওয়ার পর চট্টগ্রামের 11 আসনের ভোটাররা এখন শঙ্কিত। আমি জোর দাবি জানাচ্ছি তাদেরকে আইনের আওতায় আনা হোক। দ্বিতীয়ত, তিনি বলেছেন তার বক্তব্যে একই রকম আরেকটি নির্বাচনী অনুষ্ঠানে তিনি বলেছেন যে কোন দলের নাম নেননি, বলেছেন বোরকা পরা হিজাব পরা মহিলারা যদি ঘরে ঘরে ভোট চাইতে যায় তোমরা তাদেরকে বেঁধে ফেলবে এবং পুলিশকে ফোন করবে, পুলিশ এসে এদেরকে ধরে নিয়ে যাবে। হুবহু কোট করলাম আমি, কোট আনকোট। তিনি একজন সম্মানিত মানুষ, দায়িত্বশীল পর্যায়ের মানুষ। আমাদের চট্টগ্রামের যারা রাজনৈতিক অভিভাবক বলা যায় তাকেও আমরা সেভাবে মূল্যায়ন করি। শ্রদ্ধেয় আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি নারীদেরকে, মায়ের জাতি নারীদেরকে এভাবে অসম্মান করেন, এটি খুবই দুঃখের বিষয়। প্রথমত তিনি নারী জাতিকে এই ধরনের হুমকি দিয়ে, এই ধরনের ঘোষণা দিয়ে অপমানিত করেছেন। নির্বাচনকে প্রভাবিত হয় এভাবে নারীরা যেন ভীত সন্ত্রস্ত থাকে, সেরকম একটি ফৌজদারি অপরাধ করেছেন। 3 নাম্বার হচ্ছে বোরকা পরা হিজাব পরা নারীদেরকে যারা বোরকা বা হিজাব পরে না তারাও সম্মান করেন। এখন তিনি ইসলামের একটি অনুশাসন পর্দাকে তিনি হেয় প্রতিপন্ন করেছেন। 4 নাম্বার হচ্ছে পুলিশকে খবর দিবেন, পুলিশ এসে এদেরকে ধরে নিয়ে যাবে। আপনি কি মগের মূল্য পেয়েছেন নাকি? আপনার কথাই তো মনে হচ্ছে পুলিশ প্রশাসন আপনার কথাই চলছে, এরকম একটা মেসেজ দিয়েছেন। আপনি ভয়ভীতি প্রদর্শন করেছেন এই কথার মধ্য দিয়ে। সুতরাং আমি আমাদের সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকদের মাধ্যমে এটির জন্য দুঃখ জানাচ্ছি এবং তার প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, বিশেষ করে ডাকসু, জাকসু, চাকসু, জকসু নির্বাচনে নারী ছাত্রীরা, আমাদের ছাত্রীরা বেশিরভাগ পরিমাণে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবিরের পক্ষে অ্যাক্টিভ ছিলেন এবং তারা ভোট দিয়েছেন।